বাচ্চা দুধ কিনতে হবে না? বাচ্চা দুধ কিনতে হয় আবার কিনতে হবে, আজকেও মানে নাই প্রায় শেষ আর কি, এটি খরচ। এত বড় লোহা ছিল স্টিলের না এসএসের, একটু পর পরে লুজ হয়ে যেত, ওইটা আবার আস্তে আস্তে টাইট দিতাম। কি হয়েছে? এই ভাইয়া কি হয়েছে? ভাই আমি এই জায়গায় পার্সেল দিতেছি ভাই, সাইকেলে একটা পার্সেল অর্ডার হয়েছে, আমি পার্সেলটা দিতে গেছি, আয় দিই ভাই আমার সাইকেল নেই। আমি আর অনেকবার কইছি ভাই যে নিচে এসে নিতে পারবো না। কোথায় এটা, কোথায় হয়েছে? এই যে এই সামনে বলিতে, পরে আমি লগে লগে নিচে নামে দূর দিয়ে দিকে আইছি, আমি সবার দিকে আইতেছি, কেউ দেখে নাই। এখানেই ছিল? হ্যাঁ না না, ওই দিক থেকে আমি পার্সেলে দিয়ে আইছি, মানে সাইকেল পরে এদিকে আইছি আমি দূরে। সাইকেল কি এখানে ছিল? না এখানে না, এই যে সামনে। মানে সাইকেল ছিল সামনে? আচ্ছা আচ্ছা, ওইখানে পান নাই? ওইদিকে দেখছি আমি সব জায়গায়। এদিকে নতুন ডেলিভারি করি, আর আগে অন্য এদিকে করছি। তা তালা দেন নাই? তালা দেওয়া হয় না, আমি তো যাই মানে গেছি আর আইছি, আর সাইকেল নাই। দারোয়ান ছিল না? দারোয়ান ছিল না, দারোয়ান মনে হয় নামাজে গেছে আর কি, ভিতরে ছিল নাকি। আরে আল্লাহ। আর আমি অনেকবার কইছি যে আপনি নিচে এসে নেন পার্সেলটা, এদিকে আর কি সাইকেলে তালা নাই, তাও শুনে নাই। উপরে যায় পার্সেলে দিয়ে আপনি নিচে নামছি, আর সাইকেল নেই। এখন যা ধরেন। আরে ফোন দিছিলাম, তো কয় যে পার্সেলে ডেলিভারি করতে হলে বাসায় যাই দিয়ে দিই। মানে আমি এই সাইকেল দিয়ে আমি চলে, মানে আমার সংসার চলে এটা দিয়েই। এটা কোনো কথা? আমি এই এরিয়া অনেক নতুন, এর আগে আমি এরিয়া করি না, এই প্রায় 1-1.5 মাস হয়েছে এই কাজ করতেছি। সাইকেলটা কিনছি অনেক কষ্ট করে, মানে যে সাইকেল কিনবো ওই নাই আমার, ওটা দিয়ে আমার পরিবার চলতেছে। কালকে কাজে যাইলে সাইকেল ছাড়া আমি করতে পারবো না। এটা কোনো কথা? কত টাকার সাইকেল ছিল? দামি সাইকেল নাকি? না আমি মানে 4,000 টাকা দিয়ে কিনছিলাম পুরান সাইকেল 4,000 টাকা দিয়ে কিনছেন? এত বেশি দাম দিয়ে তো কেনার সামর্থ্য নেই। 4,000 দিয়ে কিনছিলাম, ওটা মানে আজকে চুরি হয়ে গেছে। সামনে একটা সাইকেল 4,000 টাকা দিয়ে কিনছেন না? আমি 4,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনছি। সেকেন্ড হ্যান্ড 4,000 টাকা সাইকেল যে চুরি করছে কত বিক্রি করতে পারবে বলেন তো? কিন্তু ওনারও একটু বোকামি হয়েছে যে উনি মানুষের উপরে ভরসা করে এটা করলো কেন, আর তালা মারে রাখা যাবে। তালা নাকি ছিল না? তালা নাকি ছিল না? পার্সেলটা দিয়া মানে লগে লগে না ভাই, লগে লগে না, আপনি জানেন শহরের বাড়িতে আপনি 2 মিনিটের জন্য অনেক কিছু এটা তো আপনার বোকামি হয়েছে রে ভাই। আপনার এটা বোকামো হয়েছে না। আপনি এখন আন্তাজে, এখন যদি সিসি ক্যামেরা থাকে তাহলে টানলেও তো পাবেন কোন চোরে নিছে, আপনি কিভাবে বলবেন? আচ্ছা মন খারাপ করেন না। আর সাইকেলটা যে নিচ্ছে কত টাকা বিক্রি করতে পারবে? সেটাই তো এখন সর্বোচ্চ 800-1000 টাকা, এর বেশি পারবে? হ্যাঁ, উনি একটা যে মানুষ উনি ডেলিভারি কাজ করে, কয় টাকা ইনকাম করে সারাদিন? কমন সেন্স বাসায় কে কে আছে? ছিল যে বাসায় আমি আছি, আমার ওয়াইফ আছে, আর আমার ছোট বাচ্চা আছে। ছোট বাচ্চা বয়স কত? বয়স 1 বছর 4 মাস এরকম। 1 বছর 4 মাস। সংসার চলে কি আপনার এই যে এই ডেলিভারি করে? মানে 10 কুরিয়ার টাকা পাই, কোনো মাসে 13,000 করে, এই এডি দিয়ে আমার চলার। আমি যদি সাইকেল কিনতে যাই আমার সংসারে অনেক সমস্যা হয়ে যাবে। বেতন পাবো 12,000, কিন্তু 4,000 টাকা রুম ভাড়া, আবার ফ্যামিলি রাখে। 12,000 টাকা বেতন পেয়ে 4,000 টাকা যদি রুম ভাড়া দেয়, আবার ছোট পোলা, আবার দুধ কেনা লাগে, এদিকে খরচ যায়। ছোট বাচ্চা দুধ কিনতে হয়। আরে আল্লাহ, মানুষের হৃদয় কতটা কঠিন, এটা কোনো কথা ভাই? কতদিন ধরে আপনি কুরিয়ার সার্ভিস করেন? বেশি দিন হয় না, আমি প্রায় 1 বছরের মতো অন্য জায়গায় আমাকে অন্যদিকে করছি। ভাই কোথায় রাখছিলেন? কোথায় রাখছিলেন? এই যে পাশে বলিতে সিসি ক্যামেরা নাই আশেপাশে? না, ওই যে ক্যামেরা। পুরান সাইকেল 4,000 টাকা কিনছে নাকি? ওটা বিক্রি করে সর্বোচ্চ 800-1000 টাকা বিক্রি করতে পারবে। এই 800-1000 টাকা দিয়ে যে চুরি করছে সে একটা নেশা করবে, সাথে সাথে মুহূর্তে শেষ। বাট ওইটা দিয়ে একটা মানুষের পুরো সংসার চলে। ভুল ছিল ওনার, উনি তালা মারে নাই। ভাই অনেক সময় 4তলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল ছিল ওনার, উনি তালা মারে নাই। হ্যাঁ, এটা কি আর দায় নিবে? এটা তো দায় নিবে না, স্বাভাবিক। উনি তো আপনারা কখনোই দিব না।
কমান্ডার রাইডার, মানে এক কথা উনি তো পেশাদার জিনিস। হুম হুম। উনি তো নিয়মিত ওনার এই ব্যাপারটা ধারণাই আছে যে যে কোনো জায়গায় উনি যে কোনো জায়গায় পার্সেল দেয়, তাহলে ওনার তো মিনিমাম ধারণা আছে যে যে কোনো জায়গায় গেলে না, এটা ভুল তো ভাই যাই না শোনা হয় না, ভুল তো হঠাৎের মধ্যে মানুষ বিভিন্ন অন্য মনস্ক থাকলে জিনিসগুলো হয়ে যায়। এটা মানে যে কোনো স্বাভাবিক মানুষের জন্য এটা স্বাভাবিক, কিন্তু ওনার জন্য এটা অস্বাভাবিক। অস্বাভাবিক মানে একটা সাইকেল যে কান্না করেন না আপনি, কিনা আমি পরে কালকে অফিসেও যেতে পারবো না। আর সামান্য একটা সাইকেল। কোম্পানি বলে আপনি হাইটে দিতে বলে হাইটে দিবেন, আর হাইটে তো আর দেওয়া সম্ভব না ভাই। আপনার এটার উপর সংসার চলে, এই সাইকেলের উপর? এটা দিয়ে আমি সংসার চালাইতেছি। আমি বিয়ে করার পর থেকে মানে এগুলোই করতেছি, মানে কুরিয়ার। আগে কি করতেন? আগে কি করতেন? এর আগে আমি গ্রামে ছিলাম, পরে ঢাকায় আসছি। পড়াশোনা কোন পর্যন্ত করছেন? পড়াশোনা 8 পাস ভাই, ভালো। তো পড়াশোনা করেন নাই কেন? পড়াশোনা করেন নাই কেন? পড়াশোনা করি না আমি, পড়াশোনা করতাম, পরে আমার মা মারা গেছে, এরপরে আমি আর পড়াশোনা করতে পারিনি। পড়াশোনা করতে পারেন নাই ফ্যামিলি চাপে? কুরিয়ারে ঢুকছি। মানে আমার এই দিয়েই চলা লাগে ভাই। সামান্য একটা সাইকেল, এই সাইকেলটা বিক্রি করে কত টাকা বিক্রি করতে পারবে? মানে বাইক চুরি করাম, যে আমার কিছুদিন আগে যে রোজার মাসে আমার 4.5 লাখ টাকার বাইক চুরি হয়েছে, নতুন বাইক। আমি মসজিদের নিচে রেখে নামাজ পড়তে গেছি, আমার এলাকার মধ্যেই নামাজে গেছি উপরে, হ্যাঁ আসরের নামাজ, জাস্ট 10 মিনিট পরে আসছি, দেখি আমার বাইক নেই। নতুন বাইক 4.5 লাখ টাকা, ওটা মানলাম যে ওটা চুরি করছে, অনেকগুলো টাকা পাবে, হ্যাঁ এটা মানা যায়। বাট ওনার সাইকেলটা তো মনে হয় 1000 টাকা বিক্রি করতে পারবে না, তাহলে সাইকেলটা পর্যন্ত লোভ ছাড়ে না মানুষ। আর কি মানুষের রূপে মানুষ আছে? হ্যাঁ, আমার সাইকেল ছাড়া তো আমি কাজ করতে পারবো না। ন্যূনতম তো সেন্স থাকার প্রয়োজন যে আমি মানুষ। হ্যাঁ চুরি কর, ঠিক আছে, বড় জিনিস চুরি করছস, ওটাতে তুই চলতে পারবি, কিন্তু এইটা দিয়ে ও তো মনে হয় একবেলা খাবার খেলে রাতের বেলা খাবে, তারপরের দিন সকালে নাস্তা করতে পারবে না। মানুষ দিন যাচ্ছে, মানুষ পশুকে হার মানায় ফেলতেছে। দুনিয়া যেমন কঠিন হচ্ছে, মানুষও কঠিন হচ্ছে, মানে পশুকে হার মানায় ফেলতেছে। একটা পশুর খাবার কতটুকু দরকার ওই পর্যন্ত চিন্তা করে, তারপরেও রিল্যাক্সে ঘুমায় থাকে, কাউকে কী খাবে না খাবে সেটা চিন্তা করে না। আর একমাত্র মানুষই যেটা সৃষ্টির সেরা জীব, কিন্তু পশুকে হার মানায় ফেলতেছে। ওনার নাকি ছোট বাচ্চা দুধ কিনতে হবে না? বাচ্চা দুধ কিনতে হয় আমার, হুম, বাচ্চা দুধ কিনতে হবে। আজকেও মানে নাই, প্রায় শেষ আর কি। এটি খরচ করে 12,000 টাকা দিয়ে আমার চলা পড়ে, এটি দিয়ে মাস শেষে মানে টান হয়ে যায়। সাইকেল কিনতে গেলে আমার আর ওইটি একবারে সমস্যা হয়ে যায়, মানে সাইকেল কেনা অসম্ভব আর কি। আল্লাহ, এমন একটা মানুষ, সামান্য একটা সাইকেল, পুরাতন সাইকেল, এই সাইকেলটাতে একটা মানুষের সংসার চলে, তার জীবিকা চলে সাইকেলের উপর ভর করে। পুরাতন একটা সাইকেল, এই সাইকেলটা নাকি চুরি করে নিয়ে যায়। আল্লাহ, ওনার চেহারার দিকে আমি তাকাতে পারতেছি না। আচ্ছা আপনি মন খারাপ করেন না কবির, কি করা যায়? শুনলাম ভাই আপনি মন খারাপ করেন না, মন খারাপ করেন না ভাই। আর এই সাইকেল ছাড়া তো এই কাজ করতেও পারো। হুম, এখন দেখো তুমি কিছু করতে পারো কিনা। অফিসে না গেলে চাকরিতে থাকবো না। হ্যাঁ চাকরি, অফিসে না গেলে চাকরি থাকবো না। এরা বলছে যে সাইকেল মাইকেল হারাইলে এটি রিক্স, এরা নিব না। চাকরি না থাকলে তো আমার সংসারে চলবো না। সাইকেল ছাড়া ডেলিভারি করতে পারবেন না, চাকরিটা সাইকেল ছাড়া করে যাবো না। আরে আল্লাহ, এখানে সাইকেল পাওয়া যায় কোথায়? এদিকে তো ওরকম দোকান নাই বংশাল ছাড়া। বংশালে? ভাইয়া এক কাজ করেন, চলেন আমার সাথে চলেন। কি সাইকেল ছিল বড় ভাই? কি সাইকেল ছিল আপনার? সাইকেল এই যে গিয়ার সাইকেল, নন গিয়ার করা আর কি। গিয়ার সাইকেল আসছিল, পরে নন গিয়ার করে লইছি, মানে ডেলিভারি কাজ করতে হলে নন গিয়ার হলে ভালো হয়। আচ্ছা আপনি আমার সাথে আসেন, মন খারাপ করেন না। ওনার সাইকেলটা এখান থেকে চুরি হয়ে গেছে, এই এলাকা থেকে, আপনাদের এলাকা থেকে। এই সাইকেল দিয়ে একটা মানুষের সংসার চলে, সামান্য সাইকেল হলেও ওনার কাছে লাখ টাকা দাম এটা, কারণ এটাতে একটা সংসার চলে। হ্যাঁ মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই। এটাতে বললাম যে বাইক চুরি হয়েছিল, খেলা আছে নতুন বাইক, তো বাইক চুরি করছে, এটা মানানো যায় যে না 4.5 লাখ 5 লাখ টাকার বাইক চুরি করছো, 2 লাখ টাকা বিক্রি করতে পারবি, তুই চলতে পারবি। কিন্তু সাইকেলটা চুরি করছে যে, এই সাইকেল দিয়ে কয়দিন চলতে পারবে? 2 বেলা খেতে পারবে, তারপরের দিন সকালে নাস্তা করতে পারবে না। তাহলে কি দরকার ছিল একটা মানুষের রিজিকের উপর করা? তবে রিজিককে কখনো কেড়ে নিতে পারে না, এটা আল্লাহ পাকের থেকে ফয়সালাকৃত। যার সাময়িক সময় মন খারাপ, চলেন আপনি চলেন, আসো কবির, আসো তাড়াতাড়ি আসো। ভাইজান আপনি কি পাঠাও? বংশালে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাড়া কত হবে বলেন বলেন? হ্যাঁ আচ্ছা এক কাজ করেন, বংশালে কি মসজিদ জানো এটা? শাহী মসজিদটা। আচ্ছা আপনি ওনার সাথে যান, ঠিক বংশালে শাহী মসজিদের সামনে দাঁড়াবেন, ওইখানে সাইকেলের দোকান আছে ওইখানে।
যান যান ভাই, আপনি মন খারাপ করেন না, মন খারাপ করেন না। আরে আল্লাহ ভাই, আপনি মন খারাপ করেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, উত্তম ফয়সালার জন্য করে। পরে আমার চলতেই পারবো না আচ্ছা আপনার ভাই সাইকেল হবে, সাইকেল হবে, সমস্যা নাই, আপনি মন খারাপ করবেন না, ধৈর্য হবেন না। চলেন চলেন, এদিকে আসেন, এদিকে আসেন, মন খারাপ করেন না ভাই, কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ, উনি এখনো কান্না করতেছে ভাই। এদিকে আসেন, এদিকে আসেন, কান্না করেন না, মন খারাপ করেন না। ওনার ছোট একটা বাচ্চা, 1 বছর একটা দুধের বাচ্চা, দুধ কিনতে হবে সেই টাকা পর্যন্ত নাই, এর মতো সাইকেল চুরি। না আমি ওই যে ভাইজান, আপনি মন খারাপ করেন না ভাই, মন খারাপ করেন না। আমরা অলরেডি চলে আসছি বংশাল সাইকেল মার্কেটে। এখান থেকে তার পছন্দ মতো একটা সাইকেল আমরা কিনে দেবো ইনশাল্লাহ। আল্লাহ, মানুষের বিবেক কোন দিকে গিয়ে ঠেকছে দেখেন। দিন যাচ্ছে আমরা পশুকে পর্যন্ত হার মানায় ফেলতেছে, অথচ আমরা সৃষ্টির সেরা জীব। 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানুষই আল্লাহ পাক আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের বিবেচিত করে রাখছে। আর আমরা সৃষ্টির সেরা জীব হয়েও পশুকে হার মানায় ফেলি। মানে কিছু কিছু সময় মনে হয় যে পশু আমাদের থেকে ভালো, তারাই সম্ভবত সৃষ্টির সেরা, মানে আমাদের কর্মকাণ্ড দিয়ে বললাম আর কি। ভাই এক পাশে রাখেন, এক পাশে রাখেন, এখান থেকে আমরা পছন্দ করি। দেখি আমরা দেখি, হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই ভাইজান, ভাড়াটা নেন। ব্যস্ততম এলাকা এটা, এখানে যে বাইক রাখবো সেই সুযোগও নাই। ভাইজান কষ্ট দিলাম ভাইজান, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দোয়া করবেন। আচ্ছা, আপনি পছন্দ করেন, আপনার মতো পছন্দ করেন, দেখেন যেটা পছন্দ হয় আপনি পুরো দোকান ঘুরে দেখেন। এটি বাজেট কেমন, বাজেট কেমন এগুলো? যেমন গিয়ার ছাড়া, গিয়ার ছাড়া কত করে পড়তে পারে? কোনগুলো বলছো দেখি, দেখান তো কোনগুলো। চলুন দেখেন, আপনি পুরো দোকান দেখেন, ঘুরে 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 দেখেন, অসুবিধা নাই। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি দেখেন, দোকান ঘুরেন পুরোটা দেখেন তো, যান যান যান। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা পছন্দ হয়? হ্যাঁ, ও এটাই পছন্দ হয়েছে। ও ফক্সটার, আমি তো সাইকেল চালাই না, আমি তো জানি না। ভালো এটা? হ্যাঁ, কত ভাইজান এটা? এই সাইকেলটা মূলত আমি আপনাকে এখন ঘটনা খুলে বলি। উনি পাঠাও কুরিয়ার সার্ভিস ডেলিভারি ম্যান, হ্যাঁ। তো উনি বনশ্রীর দিকে এক বাসায় ডেলিভারি করতে গেছে, সাইকেলটা নিচে রাখছে, দারোয়ান ছিল না। 1 মিনিটের মধ্যে নিচে নেমে দেখো না সাইকেলটা চুরি হয়ে গেছে। এইটা দিয়ে ওনার সংসার চলে। ছোট একটা বাচ্চা, 1 বছর বয়সী বাচ্চা, দুধ যাচ্ছে কিনবে, সে টাকাটা পর্যন্ত নাই। তো হঠাৎ যখন রাস্তায় আমি দেখছি উনি কান্নাকাটি করতেছে, লোকজন সব জমানো, তখন যখন ওনার সামনে যায় তখন এই ঘটনা শুনতে পাই। তো চিন্তা করলাম একটা সাইকেল কিনে দিই। ওনাকে আমি চিনি না, উনি আমাকে চিনে না, মানবিক কারণে সাইকেলটা কেনা। হ্যাঁ, এটা সম্পূর্ণ আমার পক্ষ থেকে আমি দিচ্ছি। তো আপনার দামটা ওইভাবে বলেন, অন্তত মানবিক কাজে আপনি একটু অংশীদার হিসেবে আপনি এইবার আপনি যা বলবেন আমি সেটাই রাজি হব। এবার আপনি বুঝেন, মানে একটা আছে না যে ওনাকে চিনি বা এটা সেটা কিছু না। এবার বুঝতে পারছেন আপনি বিষয়টা? হ্যাঁ এইটাই, এই যে বুঝতে পারছেন, মানে ওনার একটা 4,000 টাকা সাইকেল ছিল, পুরাতন সাইকেল, যে চুরি করছে ওই সাইকেলটা উনি কত টাকা বিক্রি করতে পারবে বলেন তো ভাই? পুরাতন একটা সাইকেল আমিও ভেবে নিয়েছি সর্বোচ্চ 1,000 টাকা মানে করতে পারবে, বিক্রি করতে পারবে। কিন্তু কত বড় ক্ষতি ওনার, মানে সংসার চলে সাইকেলের উপরে, ওনার ছোট একটা বাচ্চা আছে, আর এই কুরিয়ার সার্ভিস ডেলিভারি করে উনি কত টাকা পায়? 10 থেকে 12,000 টাকা। হ্যাঁ, তো ওনাকে আমি চিনি না ভাইজান, আমারও প্রচুর খারাপ লাগছে ওনার কান্নাকাটি দেখে। এই জন্য বললাম যে মানবিক কারণে এবার আপনি যে দাম বলবেন সেটাই আমি নিব। মানুষ নাই আর, মানুষ নাই ভাই।
আমি কি বলবো, সামান্য একটা সাইকেল। ভাই 1000 কমাই দিলাম, আমি একদম 12500 11,500 কথা বললেন, আমি সীমিত লাভ করছি, বুঝতে পারছি বুঝতে একবার পারছি। সীমিত, যেটা আমিও দোয়া পাবো ওইভাবে করে দাও। একবার সীমিত লাভ করছি, আচ্ছা ঠিক আছে, ওকে। 1 কম বলা হবে না। আচ্ছা রাবি ভাই, আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, তো এইবার বলেন, আল্লাহ পাক যা করে বান্দার ভালোর জন্য করে। আমাদের অনেক সময় আমাদের জীবন থেকে মহামূল্যবান জিনিস আল্লাহ পাক সরায় দেয়, আমরা বুঝি না, আমরা ভাবি কি এটা মূল্যবান জিনিস ছিল, কেন আল্লাহ সরায় দিল, বাট ওইটাতে আমাদের বিপদ থাকে, সেই বিপদটা দূর করে দেয়। তার বিনিময়ে অদূর ভবিষ্যতে খুব ভালো কিছু দেয় আমাদের, সেটা আমরা বুঝতে চাই না, বুঝতে শিখিও না, বুঝতে পারিও না। জানের থেকে যায় না, মালের থেকে যায়। মালের থেকে যায়, এই তো এই জন্য বললাম আল্লাহ পাক যা করে আপনার ভালোর জন্যই করে। তো ওনার যে সাইকেল চুরি করলো, এই সাইকেল দিয়ে উনি কয়দিন চলতে পারবে যে চুরি করছে? চোরের তো ধর্ম নাই, ধর্ম নাই, মানে আমরা মানুষ বললাম না। যদি এই হিসাব প্লে করতো মসজিদে জুতো জীবনে চুরি হতো না। না না, কখনো না। ঠিক বলছেন, আফসোস, মানে আমি হাসলাম, কষ্টে হাসলাম আপনার কথাটা শুনে। আচ্ছা তাড়াতাড়ি সাইকেলটা রেডি করে দেন। আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ। আচ্ছা আচ্ছা, ওকে, আর ওনার একটা ছবি তুলো, বুঝছো? আমি অনারেবল কাস্টমার। থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু তাড়াতাড়ি সুন্দর মতো করে দেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, টাকাটা দেওয়া হয় নাই তো, টাকা দেবো কার কাছে ভাইজান, আপনার কাছে? আচ্ছা আচ্ছা। তবে কি কখনো শুনেছ তাদের মনের কথা? তাই তো এসেছি তাদের কাছে, যদি ঠিক আছে রবি ভাই, আপনি খুশি? হ্যাঁ ভাই, অনেক উপকার হয়েছে ভাই আমার। আমার নাহলে আমি কালকে ডিউটিতেও যেতে পারতাম না, আবার চাকরি চলে যেত। আপনার লাগে কেমনে যে দেখা হয়ে গেল, আপনি আইসেন, আল্লাহ কপাল, আমার কপাল ভালো ছিল, এর লেগে আপনি আইসেন। আলহামদুলিল্লাহ। নাহলে আমার বুঝে নিত, বাচ্চা, ছোটো বাচ্চা, আবার সংসার, একটা থাকি ভাই। দেরে না দেরে না না ওনার সাইকেলে চুরি হয়ে গেছে, ছোট একটা বাচ্চা, 1 বছর বয়সী বাচ্চা। দোয়া করবেন। আপনি খুশি তো রবি ভাই? হ্যাঁ, সবসময় আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করবেন। না না, কখনোই না, আল্লাহ বিনিময় কিছু হবে না, বিনিময় দেওয়ার মালিক আল্লাহ। আপনার সাইকেলের জন্য কত দিয়ে কিনছিলেন? ওটা 4000 টাকা নিচ্ছে, 4000 টাকা, পুরাতন সাইকেল না? পুরন সাইকেল। তা আপনি নতুন এভাবে একটা সাইকেল কিনবেন আপনি ভাবছেন? না, এটা কোনো সময় ভাবিনি। হ্যাঁ, না সেটা কিভাবে সম্ভব হয়েছে? আপনি আমাকে চিনেন, না আমি আপনাকে চিনি, আপনার সাথে যে আমার দেখা হবে সেটা কখনো ভাবছি? তা আপনি যেটা ভাবেন না, আমি যেটা ভাবি নাই, যেটা আমি পরিকল্পনা করে নাই, সেটা মহান আল্লাহ পাক অনেক আগে থেকে পরিকল্পনা করে রাখছে। সবসময় মাথায় রাখবেন। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব, এটা জাস্ট ভাবেন, যেটা কিভাবে সম্ভব। কি ভাই, ওনাকে আমি চিনি না, রাস্তার মধ্যে দেখছি, আমি জানিও না, উনি আমাকে চিনেন না, ওনার সাইকেল হারাইছে হঠাৎের মধ্যে। বুঝতেছি, পরে সে আইসে আমার ডাক দিচ্ছে। তো কিভাবে সম্ভব আল্লাহ পাক যদি না চায়? এই জন্য বললাম, যত বিপদ হোক, যত যাই হোক, কখনো ভেঙে পড়বেন না, আল্লাহ পাকের নিকট অভিযোগ জানাবেন না, সব কিছুতে সন্তুষ্ট থাকবেন। শুধু এক কথা বলবেন যে আল্লাহ, আপনি আমার মালিক, আপনার উপরে আমার সকল জীবন ব্যবস্থা পরিচালনা সকল আপনার উপরেই। হ্যাঁ, আমার জীবন দানকারী আপনি, আমাকে রক্ষাকারীও আপনি। আপনি যা ভালো মনে করেন, আপনি বান্দার জন্য তাই করেন, ভালোর জন্যই করেন, সব কিছুতেই কখনো ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না। এটা হলো সামান্য, দেখা যায় কি সাময়িক সময় আমাদের অনেক বিপদ হয়, এটা জাস্ট একটা ধৈর্যের পরীক্ষা, আর কিছুই না, জাস্ট ধৈর্যের পরীক্ষা, আর কিছুই না, এর বেশি না। ওই ধৈর্যের পরীক্ষাতে যারা আমরা হেরে যাই, তারাই আমরা শেষ, আমরা বুঝতেও পারি না কখন আমরা হেরে গেছি। ইনশাআল্লাহ ভাই, মন থেকে আপনার লাগে দোয়া করবো ভাই, এই উপকার ভাই, অনেক উপকার হয়েছে আমার। আলহামদুলিল্লাহ। সাইকেল কেনা এই সময় অসম্ভব ভাই, রুম ভাড়া বেজে দিতে হবে, পরে আবার সাইকেলে আবার ছোটো বাচ্চা, আবার চাকরি, মানে অনেক সমস্যা হয়েছে। একবার মন থেকে দোয়া করবো ভাই, আল্লাহ যাক, সাইকেল পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আপনার খুশি তো? সাময়িক সময়ে মন খারাপ ছিল, তার থেকে 3 গুণ মন ভালো হয়ে গেছে, খুশিতে পরিপূর্ণ হয়ে গেছেন। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকে
বড়, এত বড় ছিল, মনে মনে আছে? এত বড় লোহা ছিল স্টিলের, স্টিলের না এসএসের, একটু পর পরে লুজ হয়ে যেত, ওইটা আবার আস্তে আস্তে টাইট দিতাম। হ্যাঁ হ্যাঁ, প্যাঁচ দিয়ে আবার টাইট দিয়ে আবার বাজাইতাম, সারাদিন শুধু এটাই বাজাইতাম ছোটবেলায়। মনে পড়ে গেল, আর ওটা শব্দ ছিল আরো বিকট। আল্লাহ, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, কবিরের কথা তো আমি তো ভুলেই গেছিলাম। তবে একটা কথা কি, আমি তোমার সাথে যতদিন ধরে আছি, যত দেখি এত অবাক হই। কারণ কি? এই ভাইটাকে আজকে একটা সাইকেল দিয়ে দিলা, আজকে যদি তুমি সাইকেল না কিনা দিতা, এই ভাইটার অবস্থা অনেক খারাপ হয়ে যেত। এটা আমি মনে করি, জানো, আল্লাহ পাক আমার সামর্থ্য দিছে, এটা যে আমি ওনাকে যে পরিমাণ টাকা দিয়ে সাইকেল কিনে দিছি, আমার হিসাবে এই টাকাটা ওনার, এটা আমার না। তুমি একদম গভীরভাবে ভাবো, এই টাকাটা ওনার ছিল, আমার কাছে ছিল জাস্ট, আমি ওনাকে দিয়ে দিছি, ওনার টাকাটা ওনাকে বুঝাই দিছি, ওনার টাকাটা ওনাকে বুঝাই দিছি। আর নয়, এটা যদি না হতো তাহলে ওনাকে আমি চিনি না, উনি আমাকে চিনে না, ওনার সাথে কিভাবে দেখা হলো, আজকে কি মনে করে আমরা ওদিকে গেলাম আর ওনার সাথে? এটাই তো, কিভাবে সম্ভব এটা? সেটা বুঝতে হবে যে এটা ওনার জিনিস, এটা যে টাকা দিয়ে কিনছি, এই টাকাটা ওনার, জাস্ট আমার কাছে ছিল, আমি আমার জায়গা থেকে ওনার টাকাটা আমি ভাগ করে দিয়ে দিছি। এক হিসেবে ভালো হয়েছে, ওনার পুরান সাইকেল গেছে, নতুনটা পাইছে। এই যে আল্লাহ যা করে ভালোর জন্য করে বান্দার, তুমি তোমার সন্তানের খারাপ চাইবা? কখনো খারাপ চাইবা? কখনো চাইবা না। তাহলে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করছে যেখানে তুমি তোমার অস্থায়ী জীবন, তোমার সন্তানও অস্থায়ী জীবনের সন্তান, তুমি তোমার সন্তানের খারাপ চাও না কখনো, তাহলে যিনি সৃষ্টি করছে তিনি কখনো খারাপ চাইবে? সম্ভব এটা? কখনোই খারাপ চাইবে না। আর আমরা বোকা স্বর্গে বাস করে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ পাককে অভিযোগ জানাই, অনেক ইসলামের থেকে দূরে সরে যাই। এটা তাদের ভাগ্য খারাপ, ব্যাড লাক। তাদের যে কতটা কপাল পোড়া তারা নিজেরাও জানে না। এত সুন্দর জীবন ব্যবস্থা পেয়েও তারা ইসলাম ত্যাগ করে। আছে না আমাদের সমাজে হাজার হাজার মানুষ নাস্তিক। যাক, হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। বসেন, দেখেন আপনার সিট পজিশন দেখেন। কি রাবি ভাই, খুশি এখন? হ্যাঁ, আপনাকে এটা দিতে পারে, আপনার থেকে বেশি খুশি আমি। কারণ এইগুলো আমি পরে ভাবি যে আজকে একটা ভালো কাজ করছি, মনে হয় আল্লাহ পাক একটা ভালো কাজ করাইছে, আমাকে দিয়ে আল্লাহ পাক খারাপ কাজও করাইতে পারতো। এর জন্য আপনি যতটা না খুশি, তার থেকে দ্বিগুণ খুশি আমি থাকি সবসময় এইসব কাজে। সবসময় একটা কথাই বলবো, ধৈর্য হারা হবেন না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, ভরসা রাখবেন। আপনার ছোট বাচ্চার বয়স যেন কত, 1 বছর, ওর দুধ আজকে কিনতে হবে, রাইট? হ্যাঁ, তা আপনি কি বলছেন যে সাইকেলটা যদি না হয় আমি দুধ কিনবো কীভাবে? কিছুটা অর্ধেক পার্সেল ডেলিভারি করছেন, অর্ধেক বাকি আছে। হ্যাঁ, তো দেখেন আপনার ছোট বাচ্চা দুধের জন্য আপনি পেরেশান হয়ে গেছেন কেনার জন্য। আর আল্লাহ পাক আমাদের সৃষ্টি করছে, হ্যাঁ, যিনি আমাদের সৃষ্টি করছে এই জীবনে, তিনি তার বান্দাকে কষ্টে রাখবে, কষ্টে ছেড়ে দিবে, এটা কি আপনার মনে হয়? এটা? হ্যাঁ, আল্লাহ তো সবারই দেখে নিয়ে, মানে সবারই ভালো রাখছে। হ্যাঁ, এই তো মাথায় রাখতে হবে, আল্লাহ যা করে সাময়িক সময় বান্দার ভালোর জন্যই করে। বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের জীবন থেকে অনেক সময় আল্লাহ পাক মূল্যবান অনেক জিনিস সরায় ফেলে, আমরা বুঝতে চাই না, বাট এটা বান্দার ভালোর জন্য সরায় ফেলে, উত্তম কিছু রাখার জন্যই সরায় ফেলে। ভাই আপনারা আল্লাহ ভালো করুক ভাই, অনেক উপকার হয়েছে ভাই। মানে এটা নিয়ে আমি কালকে কাজে দিতে পারবো না, একটু কালকে কাজে দিতে পারতাম না। এখন আর কোনো চিন্তা আছে? সকল কিছু মালিক আল্লাহ। পাবেন। আগে সাইকেলটা এমন ছিল, না, আগেরটা আরো খারাপ ছিল আর কি। ভাঙাচোরা। আর এখন আপনার কষ্ট কম হবে না? তাহলে আল্লাহ যা করে ভালোর জন্য করে নাকি? রিজিকের মালিক কে? সব সময় একটা কথা মাথায় রাখবেন, কোনো সময় ভেঙে পড়া যাবে না। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। রবি ভাই, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওনাকে এখন নতুন সাইকেলে ওনার থেকে বেশি খুশি মনে আমি, মানে সাইকেলটা আমি চালাবো এমন লাগতেছে, যে আমার বাইক রেখে এখন আমি সাইকেল চালাই একটু। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী